নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় খুব ইন্টারেস্টিং। আমরা জ্যোতিষের কাছে যাব কেন? দেখুন, আমরা বর্তমান দিনে ম্যাক্সিমাম লোকই জ্যোতিষের কাছে যাই, অথচ আমরা অনেকেই কিন্তু স্বীকার করি না বা বলি না যে জ্যোতিষের কাছে গিয়েছিলাম। এই জন্য থেকে বলা হয় অকাল সায়েন্স। আপনি কোর্টে গেছেন উকিলের সঙ্গে কনসাল্ট করতে, কিন্তু কাউকে বলেন না। টাকা সুদে আনতে গেছেন, কিন্তু বলেন না। এই জন্যই থেকে বলা হয় অকাল সায়েন্স। তো যাই হোক, আপনি বলুন আর না বলুন সেটা আপনার নিজের ব্যাপার, কিন্তু আমি যাব কেন? দেখুন, আমাদের ভাগ্যে ঈশ্বরের লেখাই বলুন, আর আমাদের নিজের ভাগ্য নিজে তৈরি করেই বলুন, আর কর্ম প্লাস ভাগ্য ইকল টু কর্ম প্লাস চেষ্টা ইকল টু ভাগ্য, যাই বলুন না কেন, আমি বলি আমার মতামতের কথা বলছি। এইটা দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্থির আর একটা হচ্ছে চলমান। একটা মুভাবেল আর একটা ফিক্সড। তা যেগুলো আমরা বলি এটা আমার ভাগ্যে ছিল, ভাগ্যে লেখা, সেটা চেঞ্জ করার ক্ষমতা কারোর নেই আমি মনে করি। জানি না স্বয়ং ঈশ্বর পারেন কি না। আর একটা হচ্ছে মুভাবেল বা পরিবর্তনশীল। এইটা কিন্তু আমরা কিছুটা করতে পারি। যে কাজ আপনি বারবার চেষ্টা করছেন কিন্তু পারছেন না, সেই কাজে যদি একজন সাপোর্ট করে তাহলে আপনার কাজটা তো ইজি হবে। এই রকম ধরনের জ্যোতিষের কাছে গিয়ে কিন্তু লাভ আছে। তাহলে আপনি কেন যাবেন? তাহলে কি কারণে যাবেন? আপনার চাকরি হচ্ছে না, জ্যোতিষ হইয়ে দেবে বা পাইয়ে দেবে? না, কখনই হতে পারে না। কোনো জ্যোতিষী পারবেন বলে আমার মনে হয় না। আমি তো পারবই না। কিন্তু চাকরি আপনার ভাগ্যে আছে, চাকরির যোগ আপনার আছে, কিন্তু বারবার আপনি ফেলিওর হয়ে যাচ্ছেন। অনেকটা এগিয়ে যাচ্ছেন, কোনো একটা কারণে আপনি ফেলিওর হয়ে যাচ্ছেন, তখন আপনি জ্যোতিষের কাছে যাবেন। এবার জ্যোতিষের কাছে গেলেই যে আপনাকে পাথর পরতে হবে, কবচ পরতে হবে, এইরকমটা তো মানে নয়। আপনার ফল্ট কোন দিক থেকে হচ্ছে, যেমন বাবা গাইড করেন, শিক্ষক গাইড করেন পড়াশোনার ব্যাপারে, এইভাবে জ্যোতিষ আপনাকে গাইড করতে পারবেন কোন কোন দিকে ফল্ট হচ্ছে। যেমন একটা এক্সাম্পল দিই, আপনি অঙ্ক করছেন, ধরুন একটা স্টুডেন্ট, সে অঙ্ক ঠিক করলো, শেষকালে তাড়াহুড়ো করে উত্তরটা ভুল করলো। এই ক্ষেত্রে জ্যোতিষের প্রয়োজন আছে। সেটা কনসালটেশন বলুন আর পাথর কবজই বলুন, সে যাই বলুন না কেন, সেটা পরের ব্যাপার। প্রতিকার পরের ব্যাপার, প্রতিকার নিজের ব্যাপার। আপনার ছেলে হবে না মেয়ে হবে, এতে জ্যোতিষের কাছে গিয়ে লাভ নেই। এখন সন্তানটা হবে, এতে কি সমস্যা হবে? বা সমস্যা যাতে না হয় তার জন্য আপনি জ্যোতিষের কাছে যেতে পারেন। আপনি কনসাল্ট করতে পারেন কি সমস্যা হতে পারে, কি ধরনের সমস্যা হতে পারে। এখানে কিন্তু জ্যোতিষ বন্ধু আপনাকে হেল্প করতে পারবে। তবে কি সন্তান হবে এইটা বলা কিন্তু খুব মুশকিল। আপনার রোগের বিচারে আমরা কিন্তু অনেকটা রোগ বলে দিতে পারি, প্রায় 80% বলতে পারেন। যেমন কারো গল ব্লাডার স্টোন, আপনি আসুন আমার কাছে, বা আমার মতো যারা জ্যোতিষ হয়তো তারা বলে দেবেন আপনার শরীরে কোন জায়গায় পেন হচ্ছে, কি ধরনের রোগ আপনার হতে পারে, আগে থেকে প্রিকশন নেওয়া। এর জন্য আপনি কিন্তু জ্যোতিষের কাছে যেতে পারেন। জ্যোতিষ বন্ধু আপনাকে দারুণভাবে হেল্প করবে। আপনার অপারেশনটা করলে কখন করবেন তাতে সাকসেস হবে, আপনার ভাগ্যের সহায়তা হবে। এই জন্য কিন্তু আপনি জ্যোতিষের কাছে যেতে পারেন। আপনার ভাগ্যে সেরকম ফ্ল্যাট কেনা বা বড় বাড়ি করা নেই, বিচারে দেখতে পাওয়া হচ্ছে, কিন্তু আপনাকে আমি করে দেব। আপনি আমার কাছে পাথর পড়ুন বা কবচ পড়ুন,
না, আমার মনে হয় না তা হবে, এটা সম্ভব নয়। সুতরাং আপনার সমস্যা আগে বুঝতে হবে, তারপরে সেই গাইডটাকে মেনে চলুন, তাতে আপনার অনেক লাভ হবে। এরপর আপনি পাথর কবজ তাবিজ কি পড়বেন না পড়বেন সেটা অন্য ব্যাপার। আপনার ভাতৃ সম্পর্ক ভালো নয়, আমি আমার ছক দেখলেই বলে দেবো, কিন্তু ভাতৃ সম্পর্কটা কি ভালো করা যায় না? সেই ক্ষেত্রে কিন্তু বিবেচ্য বিষয় অনেক আছে, অবশ্যই করা যায়। অনেকে ধরুন প্রায় ডিভোর্সের কাছে চলে গেছে, দাম্পত্য সমস্যা, তাহলে আপনার দাম্পত্য সমস্যাটা কোন দিক থেকে হচ্ছে? কি শারীরিক মিলনের ক্ষেত্রে হচ্ছে, নাকি শ্বশুর শাশুড়ির জন্য হচ্ছে, নাকি ননদ দেওরের জন্য হচ্ছে, নাকি স্বামী বা স্ত্রী পরকীয়া করে বলে হচ্ছে? কোন কারণে হচ্ছে এবং সেটাকে কিভাবে সলভ করা যায়, এটা কিন্তু একজন জ্যোতিষ বন্ধু বলতে পারেন। এই জন্য কিন্তু আপনি জ্যোতিষের কাছে আসতে পারেন। আপনার সন্তান ঠিক করে পড়াশুনো করছে না, তাহলে সে কি কোনো প্রেম প্রীতির ব্যাপারে জড়িয়ে গেছে, নাকি কোনো নেশা, নাকি বাজে ছেলেদের সঙ্গে মিশছে, নাকি তার সত্যি করেই মেরিট নেই? এইগুলো কিন্তু একজন জ্যোতিষ আপনাকে হেল্প করতে পারে। এই জন্য আপনি জ্যোতিষের কাছে যাবেন, আমার মনে হয় আপনার লাভ হবে। আপনার ছেলেকে কি আপনি সায়েন্স পড়াবেন? আপনার ছেলেকে কি আপনি আর্টসে পড়াবেন, নাকি কোনো টেকনিক্যাল লাইনে পড়াবেন, নাকি MBA BBA পড়াবেন, নাকি নার্সিং পড়াবেন? এইটি কিন্তু একজন জ্যোতিষ বন্ধু আপনাকে হেল্প করতে পারে, এবং এই জন্য আপনি জ্যোতিষের কাছে যাবেন, আমার মনে হয় এটা উচিত, সঠিক গাইড। দেখুন, আমি একজন টিচার, আমি একটা ছাত্রকে যদি কিছুদিন পড়াই, তাহলে আমি বুঝতে পারবো যে এই ছেলেটা খুব ভালো ম্যাথে, অন্য সাবজেক্ট ভালো নয়। এবার আমি যদি ওই পিতাকে গাইড করি যে একে সায়েন্স পড়িয়ে ম্যাথ অনার্স পড়াবেন, তাহলে তার পক্ষে অনেকটা ফেভারেবল হবে এবং জীবনে উন্নতি করাটা অনেক সুবিধা হবে। কে কম্পিউটার ওরিয়েন্টেড পড়াশুনো করবেন, কে লয়ে যাবেন, আর কেই বা জ্যোতিষ শিখবেন। সবার দ্বারা কি জ্যোতিষ হয়? হয় না। তাহলে কোন দিকে আপনি যাবেন, কোন দিকে গেলে আপনার চাকরি পাওয়া সুবিধা হবে এবং জীবনে উন্নতি করতে পারবেন? আপনি যে কর্মটা করছেন এর সঙ্গে অর্থের যোগ আছে তো? তাহলে কোন কর্ম করলে তার সঙ্গে অর্থের যোগ হবে, কোন কর্মটা করলে আপনার বেশি অর্থ আসবে, সেটা কিন্তু একজন জ্যোতিষ আপনাকে বলে দেবেন। এবং সেই গাইডে যদি আপনি চলেন, তাহলে সেটা সুবিধা হবে। যেমন একটা ডাক্তারের কাছে গেলেন, তিনি রোগ ট্রিটমেন্ট করার পর কিছু ওষুধ দিলেন, রোগ তো সারবে, কারণ ওই রোগের জন্য কোন ওষুধ সেটা ওই ডাক্তারবাবু জানেন। ঠিক একজন জ্যোতিষও সেই রকম। আপনার ছেলের কেন পড়াশুনো হচ্ছে না? আপনার কি প্রেম করে বিয়ে হবে, নাকি সোশ্যাল ম্যারেজ হবে? এই বিয়েতে কি অশান্তি হবে, না বিয়েটা শান্তিপূর্ণ হবে? কোন সময়ে আপনি বিয়ে দেবেন? আপনি অবশ্যই জ্যোতিষীর কাছে যাবেন, তাতে আপনার গাইডেন্স পাবেন। আপনার পরিবারে কারো অপারেশন করতে হবে, কখন করবেন, কোন দিন করবেন? এখন দেখবেন অনেক ডাক্তারবাবুরাই এই কথাগুলোকে মানে, ঠিক আছে আপনার জ্যোতিষ যখন বলছেন এরকম সময়ই অপারেশন করে দেবো। এরকম আমার ক্ষেত্রে আমি অনেক দেখেছি, অনেক ক্লায়েন্টকে দেখেছি, এবং তারা বলেছেন হ্যাঁ ডাক্তারবাবুকে বলেছি, উনি মেনেছেন, ঠিক আছে আপনার কথা মতো ওই সময়ই করব। এতে কিন্তু আপনার অনেক লাভ হবে। এইগুলো যদি মেনে চলতে পারেন, তাতে আপনার অনেক বেনিফিট হবে। তবে সব কিছু কিন্তু জ্যোতিষ পারে না। আপনার ভাগ্যে প্রচুর অর্থ নেই, কিন্তু আপনি কোটিপতি হতে চাইছেন, একজন জ্যোতিষ কিছুই করতে পারবেন না। সুতরাং যেটা সম্ভব আগে দেখতে হবে আপনার ভাগ্যে সেটা আছে কি না। আপনি যারা কাম্য করছেন, আপনার কামনা বাসনার সঙ্গে আপনার ছক কি মেনটেন করছে?
কোন কোন দিকে গেলে আপনার বেনিফিট হবে, বা আপনি যেটা চাইছেন এটা কখনোই আপনার হবে না, সুতরাং এটাকে বাদ দিয়ে আপনি অল্টারনেট অন্য কিছু চান, এইখানে একজন জ্যোতিষ আপনাকে কিন্তু সাহায্য করতে পারবে। যাই হোক, আমি এই জ্যোতিষের কাছে কেন যাবেন সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ